বলেন, লা ইয়াহিল্লু মালু মরিইন মুসলিমিন ইল্লা বিতিবি নাফসি, কোন মুসলমানের আন্তরিক অনুমতি ব্যতীত তার মাল হালাল হতে পারে না। হাদিসটা বুঝছেন? কোন মুসলমানের মাল তার আন্তরিক অনুমতি ব্যতীত কি হতে পারে না? হালাল হতে পারে না। আমরা প্রায় সময় গরুর বাজারে যাই কি যাই না? ভাই কত দাম? বলে গরু কিনলে 50,000 লাগবে। বলে ভাই 48,000 দিব। বিক্রেতা বলে না 48,000 আমি কি করব না, দিব না। ওই ভাই পারবেন, দেন দেন। দাম দর হওয়ার আগে দড়িটা ধরে টান দেয়, দেয় কি দেয় না? কথা বুঝে নাই মনে হয় আমার। দাম দর হওয়ার আগে দড়িটা ধরে টান দেব, হয়ে গেছে হয়ে গেছে। এইভাবে যদি আপনি নেন, ক্রেতা যদি খুশি হয়ে আপনাকে না দেয়, এই মাল আপনার জন্য হালাল নয়। এজন্য রাসূলুল্লাহ বলছেন, লা ইয়াহিল্লু মালু মরিইন মুসলিমিন ইল্লা বিতিবি নাফসি, কোন মুসলমানের আন্তরিক অনুমতি ব্যতীত তার মাল কখনো হালাল হতে পারে না। আরেকটা কথা বলেই শেষ করব। মুসলমান ভাই, মুসলমানদের দোকানের সাইনবোর্ড এমনটা হওয়া উচিত নয়, বিক্রিত মাল ফেরত নেওয়া হয় না। এটা কোনো মুসলমানের সাইনবোর্ড নয়। আপনার দোকানের সাইনবোর্ড চেঞ্জ করে ফেলবেন, দোকানে লিখবেন পণ্যের মধ্যে কোনো দোষ দেখা দিলে ফেরত নেওয়া হয়। এই সাইনবোর্ড যদি লাগান, আল্লাহর নবী বলেন, মান আকালা নাদিমান সাফকাতাহু আকালাল্লাহু আসরাতাহু ইয়াউমাল কিয়ামা। কোন ব্যবসায়ী ভাই যদি তার দোকান থেকে কেউ কোনো পণ্য ক্রয় করে নিয়ে যায়, তারপরে কোনো কারণে যদি ফেরত দিতে হয়, দোকানদার ভাই যদি ফেরত নিয়ে নেয়, আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে তার অপরাধগুলো ক্ষমা করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত